সবাইকে দেখার সুযোগ করে দেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে সবপুরে বাদজোহর অনুষ্ঠিত হবে। আপনারা সকল পরবর্তীতে মরহুম আলহাজ মাহবুবুর রহমানের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে 2:30টায় আগামী জোহর বাদ তার নিজ বাসভবন শ্রীরামপুর গ্রামের নিজ বাড়ির আঙিনায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। যারা আমাদের প্রিয় মানুষ মরহুম আলহাজ সম্মানিত উপস্থিতি প্রিয় কালীগঞ্জবাসী, আপনাদের সঙ্গে তার সম্বন্ধে আপনারা যথেষ্ট বলেছেন, আমাদের যথেষ্ট পাওয়া। তবে আমি আর এই সময় ক্ষেপণ না করে সবার কাছে একটি কথাই বলবো যে উনি যেহেতু পাবলিক ফাংশন করতেন, চেয়ারম্যান ছিলেন কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ, তারপরে মেয়র ছিলেন, কার্যক্ষেত্রে তার সাথে যদি আপনারা কোনো দুর্ব্যবহার পেয়ে থাকেন, মনে কষ্ট পেয়ে থাকেন, সেটা আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। কেন্দ্রীয় জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন নেতা আলহাজ মাহবুবুর রহমানের পক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করছেন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা দিয়ে কেন্দ্রীয় জেলা এবং উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ। সম্পর্ক শুধু তাই না, ওনাদের বাড়িতে কোনো ছেলে একটা মুসলমানও যদি হয় বা আমাদের বাড়িতেও যদি হয়, তাদের বাদ দিয়ে আমরা কখনো পারিবারিক কোনো অনুষ্ঠান আমরা করে যাই। আর আমি প্রথম 18 যখন এসেছিলাম নমিশন নিয়ে, আমি তাকে সালাম করি, আমার বাপকে সালাম দিয়ে এসে প্রযোগ করতাম। বাপ ছিলেন চাচারা, তাকে পাই আপনি সালাম করে দিয়ে তারপরে আমাকে মাসে নামাইছিলেন। এভাবে বিদায় নিতে হবে। সুতরাং এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, সমাজে সবাই মিলেমিশে থাকা, একে অপরকে সাহায্য করা, একে অপরকে ভালোবাসা এবং সবাই মিলে একটি বাংলাদেশ গঠন করা তথা এই উপজেলার মানুষকে নিয়ে একটি শান্তির উপজেলা গঠন করা আমাদের আপনাদের সকলের দায়িত্ব। আজকে যারা জানা যায় শরীক হয়েছেন, আমাদের সবার কাছে আমি দোয়া চাই এবং যিনি মারা গেছেন তার জন্য আমরা একে অপরের জন্য দোয়া করবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন। যে কথাই বলুন না কেন, কালীগঞ্জের যত উন্নয়ন, সামাজিক উন্নয়ন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা উন্নয়ন যার হাতের মাধ্যমে হয়েছে। এই কালীগঞ্জের একজন বটবৃক্ষ মানুষ ছিল মাহবুবুর রহমান। উনি কালীগঞ্জ যখন ইউনিয়ন পরিষদ ছিল তখন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিল। পৌরসভা যখন এসেছিল পৌরসভার চেয়ারম্যান ছিল, পৌরসভা না তখনও পৌরসভার চেয়ারম্যান ছিল, মেয়র না চেয়ারম্যান ছিল। উনি কালীগঞ্জের মানুষের জন্য অনেক কিছু করেছে। উনি কালীগঞ্জের মানুষের দিয়ে গিয়েছে, কালীগঞ্জের মানুষ না কিছু দিতে পারে নাই। উনি আমাদের জেলা বিএনপির সহসভাপতি, সাবেক থানা বিএনপির আহ্বায়ক ছিল। আমরা মনে করলাম কালীগঞ্জের বিএনপির ঠিকানা মাহবুবুর রহমানের বাড়ি। কালীগঞ্জ যখনই যে আসতো মাহবুব মেয়ার বাড়ি না এসে কোনো বিএনপির নেতা খেলতে যায় না। কিছুদিন আগে আমরা মাহবুব মেয়াকে দেখে গেছি, আমরা সকল নেতৃবৃন্দ তার বাসায় এসে দেখে গেছি, কিন্তু প্রিয় ছিল, আমাদের সকল নেতৃবৃন্দ ছিল। আজকের এই দিন আমরা অত্যন্ত কষ্ট বেদনাদায়ক দিন। আমি আপনাদের কাছে একটি অনুরোধ করবো, ওনার রাজনৈতিক জীবন, সামাজিক জীবনে ওনার জন্য সহকর্মী হিসেবে আপনাকে অনুরোধ করবো, ওনার জীবনে চলার পথে লোক কথা কারো উপর চলে যায় আর বেদনাদার কথা বলে থাকে, আল্লাহর হস্তে আপনার তার ক্ষমা করে দিয়ে। আর জেলা পক্ষ থেকে একদিনের শোক ঘোষণা করা আছে।